টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই হেভিওয়েট দল দুই ম্যাচ সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত সাউথ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর সাবেক রানার্স আপদের লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বে আলোচনা। তবে ২২ গজে নামার আগে আতঙ্ক ক্রিকেটারদের মনে। নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবারের গাড়ি বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা ভারত। বিস্ফোরণে হতাহতের ঘটনায় শঙ্কিত সবাই। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। আর এমন একটা সময়েই শুরু হচ্ছে ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। ১৪ নভেম্বর প্রথম ম্যাচ শুরু ইডেন গার্ডেন্সে, যে ম্যাচ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা শহর জুড়ে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, আইকনিক স্টেডিয়াম সহ শহরের বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকাল পুলিশের পাশাপাশি থাকবে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ইডেন গার্ডেন্সে থাকবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে স্টেডিয়ামের বাইরের অংশ, এন্ট্রি গেট ও গ্যালারি। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে বাড়তি চেকিং এর মধ্য দিয়ে যেতে হবে। কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না তাদের। এছাড়া কলকাতা শহরের বিশেষ জায়গা যেমন পশ্চিমবঙ্গ রাজ্যসভা, রাজভবন, হাইকোর্ট, অল ইন্ডিয়া রেডিও সহ স্টেডিয়ামের নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। এ নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সিকিউরিটি প্রোটোকল চূড়ান্ত ও ক্রাউড ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করেছে দুপক্ষ। ভারত ও সাউথ আফ্রিকা টিমের হোটেলও রয়েছে সার্বক্ষণিক নজরদারিতে। শোনা যাচ্ছে, কালীঘাট মন্দিরে প্রার্থনার জন্য যেতে চেয়েছিলেন ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর, কিন্তু নিরাপত্তার স্বার্থে সেটা হয়তো বাতিল করতে হবে তাকে। কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।